আসুন মোড়ল মশাই, আসুন, দেখুন আপনার পুকুর থেকে মাছ চুরি করে সেই মাছের ডিম দিয়ে কী সব বানিয়ে আবার বিক্রি করছে। বন্ধ কর তোরা, বন্ধ কর তোরা এই দোকান, না হলে আমি লোক লাগিয়ে সব ভেঙে দেব। এমন সর্বনাশ করবেন না, দয়া করে আমাদের এই দোকান ভাঙবেন না, আমরা না খেতে পেয়ে মরে যাব। একদম কোনো কথা শুনবেন না, আপনার যা মনে আছে আপনি করে ফেলুন। তোর এত কিসের রাগ রে আমাদের ওপর? এত হিংসা করার কি আছে? তোর যদি মুরত থেকে থাকে তাহলে তুইও খা না সৎ পথে রোজগার করে। তোরা লোকের পুকুর থেকে মাছ চুরি করে এনে সৎ পথে রোজগার করছিস, সেটা তাই তো? যদি বলেন তাহলে এদের দুজনকেই দেই দুঘা করে। আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমার সাহস কি করে হয় ওদের গায়ে হাত দেবার? আমি যখন এখানে এসেছি তখন আমি এর বিচার করব। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই। তোরা এই মাছ কোথাকার পুকুর থেকে আনছিস সেটার আগে উত্তর দে। না মানে ওই আর কি। কি আমতা আমতা করছিস? আমার কাছে কিন্তু সব খবরই আছে। ওই মাঠের দিকে যেতে বড় রাস্তার ডান পাশে পুকুরটা, ওটা আমার পুকুর। কিন্তু গোপাল কাকা যে বললো ওটা ওর পুকুর। তাহলে গোপালই তোদেরকে মাছের যোগান দিচ্ছে, তাই তো? গোপালকে তো আমি পরে দেখছি, আগে তোদের পেট থেকে সব কথা বের করি। আর কি বলেছে গোপাল বল? ওই পোড়ার মুখী গোপালের নামটা নিলি যে বড়, ও কি বলেছিল তোর মনে নেই? এই যা, এবার কি হবে বুড়িমা? এবার তো মোড়ল মশাইয়ের লোক গোপালকে ধরে নিয়ে এসে অত্যাচার করবে। না না, মুখ ফসকে বলে ফেলেছি, ওটা গোপাল কাকা নয়, ওটা অন্য লোক। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। চল বেটা, আজকে তোর বিচার হবে। মোড়ল মশাই তোর জন্য দোকানে অপেক্ষা করছে। আমি কি এমন করেছি যে আমার বিচার হবে? সেটা তো ওখানে গেলেই দেখতে পাবি। এই নিন মোড়ল মশাই, নিয়ে এসেছি আসল কালপ্রিটকে। তুই আমার পুকুর থেকে কোন সাহসে মাছ ধরেছিস? জানিস তোকে আমি এখনই কি করতে পারি? যদি অপরাধ না নেন তো একটা কথা বলি, ওই পুকুর কখনোই বা কোনো দিনও আপনার ছিল না। আপনি সব সময় নিজের নিজের বলা বন্ধ করুন। কারো কি নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকতে পারে নাকি? হ্যাঁ, কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ওই পুকুর 100 বার আমারই ছিল, আমারই থাকবে। তুই ওই পুকুর থেকে মাছ চুরি করেছিস, তুই চোর। ছেড়ে দিন মোড়ল মশাই, ছেড়ে দিন, ও একেবারে সত্যি কথা বলছে। ওই পুকুরে কোনো নথিপত্র আমার কাছে নেই। তোদেরই যদি হয়ে থাকে তাহলে তুই ওটা আমার কাছে দিসনি কেন? খারাপ হয়ে যাচ্ছে, ওটা কিন্তু আমার জিনিস, আমারই থাকবে। আমি ওটা নিজের অর্জনে পেয়েছি, ওটার উপর আপনি নিজের দখল দেখাতে পারেন না। তুই তাহলে তার নথি আমাকে দে, তবে আমি বিশ্বাস করব। চলো নীলিমা, এই ফাঁকতালে সব গুটিয়ে নিয়ে চলো। ওরা সব এখন ঝগড়ায় ব্যস্ত হয়ে আছে। চলো চলো, তাড়াতাড়ি হাত চালাও, কেউ দেখে ফেললে না সর্বনাশ হয়ে যাবে। সবাই তখন বুঝেই যাবে যে গোপালকে বিপদে ফেলার বুদ্ধিটা আমাদেরই ছিল। চলো চলো নীলিমা, করছো কি? এখনো নেওয়া হয়নি তোমার? মাছের ডিমে চপ আছে, আসুন সবাই খেয়ে যান। মাছের ডিমের ভাপা আছে, নিয়ে যান। নীলিমা, দেখলে তো কেমন ফন্দিটা এঁটেছিলাম, তাই তো আজকে রোজগার করতে পারছি। আমাকেও একটু বাহবা দাও, আমি পাশে ছিলাম বলেই কি না তুমি সব করতে পারছো। এই খগেনের কি হলো গো? আরে পুড়ে মরুক বেটা, আমার আর দেখবার দরকার নেই। মরুক ও বেটা, ওদের সাথে ঝামেলা করে। হ্যাঁ ওই দেখো, ও কি চাইছে, ওকে দাও, দাঁড়িয়ে দেখো না। হ্যাঁ, যেটা বলছিলাম, যখন দেখবে ব্যাটার পেরে উঠছে না তখন ব্যাটা বাপ বাপ বলে ছুটে পালিয়ে আসবে। কিন্তু যেদিন আমাদের সব কারসাজি সবাই জানতে পেরে যাবে, সেদিন তো মোড়ল মশাই আমাদের ছেড়ে কথা বলবেন না। আরে ছাড়ো তো, যখন যা হবে সেটা দেখা যাবে। এখন যেটা করছো সেটাই মনোযোগ দাও, যেন লোক খারাপ না বলতে পারে। কি গোপাল,
তাহলে তোমার কথা মতো ওই পুকুর তোমার, ঠিক আছে? হ্যাঁ মোড়ল মশাই, ওটা আমারই। তার নথিও আমি আপনাকে ঠিক দেখিয়ে দেব। আপনি শুধু এখানে একটু অপেক্ষা করুন। ঠিক আছে, তুমি নিয়ে এসো। এ যা দেখছি এটা তো তোরই পুকুর। আমি অবশ্য কোনো দিনই ওই পুকুরের ধারে কাছে যাইনি, আর ঠিক দেখাশোনাটাও করিনি। জানতাম ওখানে একটা পুকুর আছে, ব্যাস এটুকুই। এবার বিশ্বাস হলো তো আপনার? হ্যাঁ রে, হয়েছে। তবে ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই আমার কোনো দিন ছিল না। এই খগেনটা হচ্ছে যত নষ্টের গোড়া। ওই ব্যাটা যদি না আমাকে উস্কাতো তাহলে আমি আসতামই না। ওই ব্যাটা বারবার আমার কানের কাছে গিয়ে ওটা আপনার করলো বলি তো আমার মাথা গরমটা হয়ে গেল। আরে ওই দেখুন, এবার সুযোগ বুঝে কেটে পড়ছে মালটা। ধরুন ওকে। আর এর পেছনে কারা কারা আছে সেটাও একবার জিজ্ঞাসা করুন। এই বেটা খগেন, পালাচ্ছিস কোথায়? আয় এদিকে, তোর আজকে হচ্ছে, দাঁড়া। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। এত আমার কোনো দোষ নেই। ওই রতন দা নীলিমা বৌদি আমাকে ডেকে পাঠিয়ে আমাকে এসব করতে বলেছিল। ছেড়ে দিন, সত্যি বলছি, মায়ের দেবী করে বলছি। আচ্ছা থাক থাক, হয়েছে। কিন্তু তারা কোথায়? তারা সুযোগ বুঝে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে হুজুর। ঠিকই তো। কই, আমাদের একটা জিনিসও তো এখানে দেখছি না। আমরা তাহলে কি করে বানাবো? বলছিলাম কি, একটা মাছের ডিমের বড়া ভাজা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই দেবো, একটু বসুন। আরে এ কি মোড়ল মশাই, যে কি সৌভাগ্য! মানে আপনার পায়ের ধুলো পড়লো আমার এই দোকানে। বসুন বসুন, আপনার জন্য সব বিনে পয়সায় দিয়ে দেবো আমরা। এই, তোমার কি চোখের মাথাটা গেল নাকি? ওই আপদটা আবার এখানে আসবে কি করতে? যাকে তাকে যা তা বলে ফেলছো। নীলিমা, নীলিমা, মুখ সামলে, উনি আমার সামনে বসে আছেন। কই দেখি। ও ও, হুজুর আপনি? আপনি বসুন, আপনি বসুন, আমি একটু আসছি। হ্যাঁ। ওরে বেটা, আমাকে বসিয়ে রেখে তুই পালাচ্ছিস কোথায়? সৌভাগ্যের কথা বলছিলিস না? সেটা আমার না, তোর এখন থেকে বোঝাবো, চল। খগেন সব স্বীকার করে দিয়েছে। আসল কালপ্রিট যে তোরা, সেটা আর কারো জানতে বাকি নেই। একে তো অন্যায় করেছিস, তারপর আবার ওদের জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছিস। লজ্জা করে না তোদের? ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। আর কখনো এরকম কাজ করবো না, ক্ষমা করে দিন। চল চল, সব জিনিসপত্র নিয়ে আবার ওদেরকে ফিরিয়ে দিবি, চল। ওরা সৎ পথে উপার্জন করুক। আর ওর দোকানের সামনে আজ থেকে তোরা দুজনের কর্মচারী হয়ে কাজ করবি। এটাই তোদের শাস্তি। তোরা লোককে চোর প্রমাণ করতে চাইছিলিস না, দেখ কেমন লাগে এরপর। এমন শাস্তি দেবেন না মোড়ল মশাই, আর কখনো কারোর ক্ষতি করব না। আমি বেশি লোভ করে ফেলেছিলাম, তাই আমাদের আজ এই দুর্গতি। ও হুজুর, ছেড়ে দিন না। আর কখনো আমরা এমন করব না। আমি এক কথার মানুষ, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। যা বলছি, যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। শুধুমাত্র তোমার জন্য এরকম হলো। ধুর, তোমার কথা শোনাও পাপ। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। কিরে পূজামা, তুই বললি মাছের ডিমের একটা নিত্য নতুন জিনিস বানাবি। কই দে, আমি যার অপেক্ষা করতে পারছি না। এই নিন বাবু, খেয়ে দেখুন কেমন হয়েছে। কি সুন্দর বানিয়েছি, সেটা তো খুব দেখতেও খুব সুন্দর। এটা হলো মাছের ডিমের ভাজা পিঠে। এও আবার সম্ভব নাকি? তালের শুনেছি, লাউয়ের শুনেছি, এটা তো অপূর্ব একটা নাম। এবার খেয়ে দেখুন, না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাহ বাহ বাহ, অপূর্ব! কোনো জবাব নেই তোর হাতের রান্না রে, অতুলনীয়, অনবদ্য। কেমন খাচ্ছেন মোড়ল মশাই? কেমন স্বাদ আমার পুকুরের মাছগুলোর? দারুণ। কি খাওয়াও মাছগুলোকে? কি আর দেবো মোড়ল মশাই, টাকার অভাবে সেইভাবে তো আর যত্ন নিতে পারি না। যখন যেটা পাই তখন সেটাই দিই। তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না। ওই সমস্ত খরচ খরচা আজ থেকে আমি নিলাম। তোরা শুধু দোকানের দিকে ভালো করে মন দে। ও হ্যাঁ,
আর প্রত্যেক সপ্তাহে আমাকে এই ভাজা পিঠে খাওয়াতে ভুলবি না যেন।